আপনারা কি আশ্চর্য তোমরা! এসো এসো। উর্মি কোথায়? ও নিশ্চয়ই হারানের সঙ্গে গল্প করছে গেটে। উর্মি এখানে নেই? ও তোমার সঙ্গে আসেনি? না, আসলে ও আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি ভাবলাম ও এখানে হয়। বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? ও তো কিচ্ছু চেনে না, জানে না। ও এত রাত্রিরে বেরিয়ে গেছে, তোমরা ওকে আটকালে না কেন? সত্য কি? ও কি হবে যদি কোনো বিপদ আপদ হয়? তুমি থাকতে কেন চলে গেল? সত্য কি? দিদি, তুমি আর জিজ্ঞেস করার লোক পেলে না? যা হয়েছে ওর জন্যই তো হয়েছে। কেমন অবলীলায় বলে দিল রাগ করে বেরিয়ে গেছে। তার রাগটা কার উপর পড়েছে শুনি? তুমি স্পষ্ট করে বলো না যে তুমি ওকে বাধ্য করেছো। কত কত অত্যাচার করবে তুমি আমাদের মেয়েটার উপর? মেজো বৌমা একটু চুপ করো। সারাক্ষণ হই 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 হই। ভাই কি হয়েছে আমাকে একটু বলো তো খুলে। আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে কি? হ্যাঁ, এত হইচই কিসের? হইচই করবো না, চুপ করে বসে থাকবো? এত রাতে আমাদের মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়ে এখন এখানে নাটক করে খুঁজতে এসছে। হোয়াট? এই যে এদিকে তাকাও। উর্মির যদি কিছু হয়েছে না, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। আপনারা অযথাই মাথা গরম করছেন। না মেজকা, ওনাদের তো উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। আপনারা চিন্তা করবেন না, আমি উর্মিকে ঠিক ফিরিয়ে আনবো। একদম ভালো মানুষই করবে না। তুমি যা করার সেটা অলরেডি করে ফেলেছো। গায়ত্রী, তুমি ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো বর্দি? আমি তো শুরু থেকেই জানতাম এরকম একটা হবে। গায়ত্রী, থাক না এখন এই সমস্ত কথা। থাকবে কেন? দেখো দিদি, হিরক আমাকে অনেকবার এইসব কথা বলতে বারণ করেছিল, কিন্তু আমি দেখছি আর না বলে উপায় নেই। গায়ত্রী, ছেড়ে দাও না। আমাদের কথা তো এমনিতেই বৌদি বা বাবা কেউই শুনবে না, বলে লাভ কি? না শুনুক, আমাকে তো বলতেই হবে, মেয়েটা তো আমার। দেখো দিদি, ওরা কিন্তু উর্মিকে জোর করে উপোস করায়। ওর উপর খুব অত্যাচার করে দিদি। একদিন তো আমার সেন্সলেস হয়ে গেছিল। ওর উপর খুব অত্যাচার করে দিদি। একদিন তো আমার সেন্সলেস হয়ে গেছিল। তারপর পাওয়াও যাচ্ছিল না জানো। আর ওরা এগুলো কিচ্ছু জানায়নি আমাকে। আমি একদিন হঠাৎ করে গেছি বাই চান্স, তাই সব জানতে পেরেছি। আজ দেখছে ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই খেলাটা ঘুরিয়ে দিতে এসছি। এমন একটা ভাব করতে যেন রাগ করে আমাদের মেয়ে বাপের বাড়ি চলে এসছে। উপোস করেছে, সেন্সলেস হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ গো দিদি। না না, সেরকম কিছু নয়, আপনারা ভুল বুঝছেন। কি ভুল বুঝছি? হ্যাঁ, এর মধ্যে কোনটা মিথ্যে বলছি আমি? মিথ্যে হয়তো আপনি বলছেন না, কিন্তু আপনি পুরোপুরি সত্যিও বলছেন না। আপনি যেটা বলছেন সেটা অর্ধ সত্য, যেটা মিথ্যের থেকেও ভয়ঙ্কর। শাট আপ, জাস্ট শাট আপ। একদম জ্ঞান দেবে না তুমি। তোমার এই জ্ঞানের পট্টি দিদি, উর্মি, বাবাকে তুমি পড়িয়ে রেখেছো, কিন্তু আমাকে পারবে না। বেশ ভালোই তো খেলছো গায়ত্রী। ম্যাডাম, আপনাদের মেয়ের ছবি আমি পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি।
এখানে আপাতত যেমন খোঁজাখুঁজি চলছে চলুক, আপাতত আমরা হাসপাতাল আর রেল পুলিশকে অ্যালার্ট করে দিচ্ছি। কেন কেন হাসপাতাল কেন? পুলিশ, রেল পুলিশ। আপনি কি সুইসাইড? আপনি চুপ করুন, চুপ। উর্মির কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না উর্মির। উর্মির কিছু হয়নি, কিচ্ছু হয়নি উর্মি। উর্মিকে খুঁজে পাওয়া যাবেই, আমি খুঁজে আনবো উর্মিকে, আমি খুঁজে আনবো। একদম চিৎকার করবে না। তুমি কি ভেবেছো চিৎকার করবে, বড় বড় কথা বলবে আর আমরা সবাই ভুলে যাব? উর্মিকে দেখে রাখার দায়িত্ব তোমার ছিল, তুমি সেই দায়িত্ব পালন করতে পারোনি। মেয়েটা রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এই তো একটু আগেই তো ওনারা বলে গেলেন তোমাদের বাড়ির লোকেরা নাকি ওর উপর টর্চার করতো। কেন সপ্তকে, কেন? আমার কি দোষ? তুই আমাকে এই শাস্তিটা কেন দিলে? আমি তোমাকে বড্ড ভরসা করেছিলাম। আমি তোমাকে বড্ড ভরসা করেছিলাম সত্যি, তার প্রতিদিন তুমি এইভাবে দিলে। আমার মেয়েটার বাবা নেই, তুমি এটা কেন করলে? ছেলেটার এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। টুকাই, টুকাই, তুই আয়, আয় আমার সঙ্গে। একে নিয়ে কোথায় যাচ্ছেন? এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি কি ভেবেছেন সরিয়ে নিয়ে গেলে আমার মুখটা বন্ধ হয়ে যাবে? আমি কোনোদিন ওর সঙ্গে এরকম করে কথা বলেছি? তুমি বলো, আমি সব সময় ভালো করে কথা বলেছি, তার কারণ আমি ওকে ভালোবেসেছি। এই তো গায়ত্রীরা, হিরক গায়ত্রী প্রথম থেকে এই বিয়ের এগেনস্টে ছিল। আমি ওদের অগ্রাহ্য করে এই বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরাই তো ঠিক ছিল, এখন দেখতে পাচ্ছি। তোমাকে পুলিশে দেওয়া উচিত, তোমাকে পুলিশে দেওয়া উচিত। প্রথম যেদিন হিরক এই বাড়িতে পুলিশ নিয়ে এসেছিল, যে ব্যবহারটা তখন করেছিল ওরা, এই বাড়ির লোকেদের জন্য সেই ব্যবহারটাই ঠিক। আপনারা ভালো ব্যবহারের যোগ্য নন। ওহো, এসব আপনারা পরে করুন, আমাদের কাজটা অন্তত করতে দিন। আপাতত আমরা আশেপাশে পুকুরগুলোতে জাল দেব। কি বললেন আপনি? পুকুর মানে পুকুরে জাল দেবেন কেন? পুকুরের জাল? দিদি একদম না, একদম না। নাটক করছেন না? মেয়েটাকে মেরে ফেলে নাটক করছে দিদি। ঢং দেখো, বিপদ বুঝে বাড়ির সবাই শুধু অসুস্থ হয়ে যাচ্ছে। হয়ে নিন, অসুস্থ হয়ে নিন, শেষ রক্ষা কিন্তু হবে না। এক্স্যাক্টলি,
সব কটাকে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাব। আমাদের মেয়ের গায়ে আঁচড় পড়েছে তো, সব কটাকে দেখে নেব। শাকচুনিটা কি সত্যি সত্যি মরে গেল? ওর তো আমার উপরে খুব রাগ। তারপর যদি আমার ঘাড়ে চেপে বসে, এই মিমি মিমি, এই মিমি, আমার না খুব ভয় করছে রে। তো এটা কি করলি রে রিনি? সবাই মর্গে গেছে, উর্মিদি যদি সত্যি সত্যি। আরে এমনটা হোক আমি চাইনি রে। টুকাই তার দিব্যি বলছে পেতনিটা মরে যাক, আমি চাইনি। ওর ওপর আমার খুব রাগ টুকাই থেকে নিয়ে নিয়েছে বলে, কিন্তু তাই বলে কি আমি ওর মরণ চাইবো বল? এমনটা আমি স্বপ্নেও ভাবিনি রে। আরে বাবা, ও তো টুকাই তাকে ছেড়ে চলে গেলেই হতো, মরতে গেল কেন পেতনিটা? তুই তো আগের দিন 14 বার করে বললি মর মর। তোকে বলেছিলাম তোর কালা মুখ দেখলি তুই কি সর্বনাশ করলি। আরে সে কথা আমি মন থেকে বলিনি রে। ঠাকুর, তুমি তো আমার কোনো কথাই শোনো না। কখন রাগের মাথায় বলেছি মর পেতনি, সেটাই শুনে নিলে। কোনটা মনের কথা কোনটা মুখের কথা তুমি কি বোঝো না ঠাকুর? তোর ভাল লাগে না। ঠাকুর দেবতা পর্যন্ত আমার সাথে শত্রুতা করে। যতই যাই হোক, পেতনিটার উপরে কদিনে আমারও মায়া পড়ে গেছে। ঠাকুর, ওর যেন কিছু না হয় ঠাকুর, ও যেন না মরে। আসুন আসুন। কি হলো? বৌদি বৌদি, আমি আছি, এসো 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 আমার সঙ্গে এসো। চল। এভাবে আমায় ছেড়ে চলে যেতে পারো না তুমি। এত রাগ তোমার আমার উপর? উঠে আসুন। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? শাট আপ। লাফাবো লাফাবো লাফাবো। না, একটা জিনিস মানতেই হবে, আপনি সঙ্গে থাকলে না বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকাই যায় না। এটা আপনার রিয়েলাইজেশনের সময়, তুলুন না আমাকে। He is a caring, responsible husband and a true friend. আমি ওনাকে যতটা রেসপেক্ট করি, ততটা রেসপেক্ট আমি হয়তো কাউকেই করতে পারি না। আমার জীবনে সাত্তকী বাবুর কোনো রিপ্লেসমেন্ট নেই। আপনি আমাকে অবিশ্বাস করছেন সাত্তকী বাবু? সাত্তকী বাবু আমাকে রিনির কথা শুনে অবিশ্বাস করলো বাবা। আজকে তুমি থাকলে এরকমটা হতো না বাবা। তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না, কেউ ভালোবাসে না। কিরে টুকাই, চল। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। তা বললে হয় নাকি? যেতে তো হবেই, চল। আমি পারবো না, সত্যি বলছি আমি পারবো না। প্লিজ প্লিজ আমার ছেড়ে দাও, আমি পারবো না।
আইডেন্টিফাই করতে হবে তো। আরে তোমরা করো না, আমি তো বলছি আমি পারবো না। আরে বাবা তোমাদের কি কোনো মায়া দেওয়া নেই? প্লিজ তোমরা করো, আমাকে ছেড়ে দাও। আরে কি হলো কি, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন প্লিজ। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা যাচ্ছি তো, আমরা সঙ্গে যাবো, সঙ্গে যাবো। দুটো ভিক্ষে দেবে? আমার কাছে তো বেশি নেই দিদি, যেটুকু আছে ওইটা দিয়ে ঝুনুর খাবার হয়ে যাবে। তুমি ওকে কিনে দিও কেমন? তুমি এখানে? কি হয়েছে? দিদি দিদি কেমন আছে? এই কথা জিজ্ঞাসা করছি বা কেন? দিদি আমার সব সময় ভালো থাকবে। ওই মন যার, তার সাথে খারাপ কিছু হতেই পারে না। কি গো বাবু, অমন করে কি দেখছো? আমাকে চিনতে পারোনি তাই না? আরে সেই পোড়বাড়ি গো। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, বাড়ি থেকে পালিয়ে তো এলেন, এবার কোথায় থাকবেন? কেন এখানে থাকবো? ছোটকা, ছোটকা আমি জানি উর্মি কোথায় আছে। ছোটকা, এটা কেন আগে আমার মাথায় এলো না? আমার কেন আগে মনে পড়লো না? এটা আমি জানি, আরে আমি জানি। চলো চলো চলো, এই তুই সামনে বস, সামনে বস। ছোটকা ওঠো, মেচকা ওঠো। কোথায় গেল উর্মিকে খুঁজতে? কোথায় গেল সাত্তকী? আমার মনে হচ্ছে ও আবার নাটক করছে দিদি। না 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 না, আমার সেটা মনে হচ্ছে না। ও নাটক করছে না, ও সত্যি কথা বলছে। হিরক, ওকে ফলো করো। হিরক চলো, ওকে ফলো করো। উর্মি, 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 এটাই যে আমার শেষ ভরসা ছিল। উর্মি, আপনি এখানেও নেই। আপনি কোথায় হারিয়ে গেলেন উর্মি? এবার আমি কোথায় খুঁজবো তোমাকে? কোথায় খুঁজবো এবার আমি? এতটা অভিমান করলে যে আমাকে একটাও সুযোগ দিলে না? একটা তো সুযোগ দিতে পারতে আমায়, বলো। সাত্তকী বাবু,
উনি ওখানেই ভালো থাকবে। এই টুকাই, কি অবান্তর কথা বলছিস? আমি অবান্তর কথা বলছি না মেজমা। তোর বাজে কথা বন্ধ করবি? আমার উর্মিমাকে ফিরিয়ে নিয়ে আয় টুকাই, এক্ষুনি ফিরিয়ে নিয়ে আয়। না বাবা, আমি পারবো না। মম, আমি তোমার কথা শুনতে পারবো না। আই এম সরি। চুপ, তোমার কাছ থেকে মতামত চাওয়া হয়নি। দিদি ভাই, তোমায় দেখে যে কি শান্তি পেলাম, বড্ড চিন্তায় ফেলে দিয়েছিল আমাদের। কিন্তু তুমি এখানে কেন? আমি নিয়ে এসেছি বাবা। তুমি ওকে এখানে কেন নিয়ে এসছো? যাও এক্ষুনি ওখানে পৌঁছে দাও। হারান, দাদু 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 প্লিজ আরামদাকে তাড়াতাড়ি রাখো। মমকে বোঝাও, আমাকে যেতে দাও প্লিজ। এইটুকু তুই কেন বুঝতে চাইছিস না বলতো? কেন বাড়াবাড়ি করছিস? তুই যাবি না তো? তুই যাবি না তো? ঠিক আছে, আমরা যাচ্ছি উর্মিকে আনতে, আমরা যাচ্ছি। মেজা চল তো। বড়দা তুমি যাবে তো? হ্যাঁ গো, ছোটন তো ঠিক কথাই বলছে, তুমি যাও না ওদের সঙ্গে, তুমি তো বড়, উর্মিকে নিয়ে এসো না। চল চল চল। আরে কেউ যাবে না। কেউ যাবে না ও বাড়িতে। আর ছোটকা, তুমি আমাকে বলছো আমি বাড়াবাড়ি করছি? তুমি তো ওখানে ছিলে, দেখলে না ওরা কিরকম ব্যবহারটা করলো আমাদের সঙ্গে? তারপরেও তুমি আমাকে এসব বলছো? হ্যাঁ দেখেছি, ওরা যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু ওদের ন্যায় অন্যায় বোধের উপর ভরসা রেখে আমরা কি উর্মিকে জাজ করবো? কোনোদিন করেছি? কেন ছোটন, কি করেছিল ওনারা? বাপ্পা, তোমরা সবাই চুপ করে আছো কেন বলো তো? কি হয়েছে ওখানে? এই ছোটন, এই কি হয়েছে রে? ও কিছু না মা, বাদ দাও না না। টুকাই, আমাকে জানতে হবে, বল। একটাও কথা বলবে না উর্মি। তুমি কি বোঝো জীবন সম্পর্কে? জীবন তো তোমার কাছে একটা হুজুক, ওই বাড়িটাও একটা হুজুকের বাড়ি হয়ে গেছে। বাবা, আমি আপনার কথা শুনে সত্যি ভুল করেছি। আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমার মোহভঙ্গ হয়ে গেছে। জানেন সার্থকী ওর উপর কিরকম টর্চার করে? ও না খেয়ে থেকেছে, সেন্সলেস হয়ে গেছিল। সার্থকী ওকে চড় মারতে গিয়েছিল। মারতে গেছিল? মারে তো নি, আমি হলে তো চড় মারতাম। চোর মেরেছে? আমার ছেলের গায়ে হাত তুলেছে? আমার ছেলের গায়ে? এত বড় সাহস ওদের! কি করেনি উর্মির জন্য আমার ছেলে, তারপরে ওর গায়ে হাত তুলেছে? কি দোষ করেছে আমার ছেলে? আমি এর জবাব চাই। হতে পারে ওরা অনেক বড় লোক, কিন্তু আমরা তো মান সম্মান নিয়ে চলি। না 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 না, আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমি আপনার কথা মানতে পারছি না বাবা। আমার মেয়েকে কেউ টর্চার করলে সেটা আমি মেনে নেব না। মম প্লিজ, সাত্তকী বাবু আমাকে টর্চার করেনি, আর কোনোদিন করেওনি। তুমি ওনার নামে মিথ্যা অ্যালিগেশন দেওয়াটা বন্ধ করো, বরং তুমি আজকে যেটা করেছো সেটা অন্যায় করেছো। বলো দাদুকে, বলো বলো। হতে পারে অন্যায়, কিন্তু আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক। আমি সেখান থেকে নড়বো না, ব্যাস। প্লিজ মামা। আমার ছেলেরও একটা মান সম্মান আছে। আমি ওর মা হয়ে বলছি, টুকাই আর কোনো দিন ওই বাড়িতে পা রাখবে না। তাতে যদি ওর আর উর্মির পথ আলাদা হয়ে যায়, হয়ে যাক। তুমি
তুমি যতই বলো মম, আমি জানি আমার আর সাত্তকী বাবুর পথ এভাবে আলাদা হতে পারে না।